আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটি সিগনালে সঠিকভাবে এন্ট্রি করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিগন্যাল প্রোভাইড করলাম, তো আপনারা অনেকেই সিগন্যালটা সঠিকভাবে বুঝেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি গোল্ডের সিগন্যাল দিলাম, অর্থাৎ গোল্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে XAU, এবং ইউএসডিপিআরে নিতে বললাম, এবং এখানে দেখেন সেল, অর্থাৎ সিগন্যালটা হবে সেলে, আপনি সেলে এন্ট্রি করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি প্রাইস দিলাম দুইটা, একটা হচ্ছে 1917 আর একটা হচ্ছে 1921। তারপরে দেখেন এখানে টেক প্রফিট দিলাম হচ্ছে 1914, 1911 এবং 1907, অর্থাৎ তিনটা টেক প্রফিট দিলাম। এবং এইখানে দেখতে পাচ্ছেন স্টপ লস হচ্ছে 1928-এ। তো আপনারা অনেকেই বুঝেন না যে তিনটা টেক প্রফিট কিভাবে ইউজ করবেন। অনেকেই বলেন যে ভাই, আপনি তো বলতেছেন TP1 বুক করার জন্য, অর্থাৎ টেক প্রফিট 1 সেট আপ করার জন্য, তাহলে আপনি তো এখানে আরও দুইটা টেক প্রফিট দিয়েছেন, তাহলে ওইগুলো আমরা কিভাবে ইউজ করব। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটি সিগনালে সঠিকভাবে এন্ট্রি করবেন এবং কিভাবে টেক প্রফিট 2, টেক প্রফিট 3 এগুলা ইউজ করতে পারেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কেউ ভিডিওটা 1 সেকেন্ডের জন্য টেনে দেখবেন না, তাহলে আশা করি আপনারা একটি সিগনালে সঠিকভাবে এন্ট্রি করতে পারবেন এবং সঠিকভাবে প্রফিট বুক করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন, কেননা আমরা এখানে ট্রেডিং রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা আমরা এখানে ইনস্ট্যান্টলি মার্কেট আপডেট এবং বিভিন্ন কয়েনের সিগন্যাল প্রোভাইড করে থাকি, এবং ফরেক্স মার্কেটের সকল আপডেট এবং ফরেক্স মার্কেটের সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে থাকি। ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, তাহলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। আমি চলে আসলাম আমার ফ্রি ভিআইপি সিগন্যাল চ্যানেলে। এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি। তো আপনারা যারা এখন পর্যন্ত ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করেন নাই, কিভাবে ট্রেডিং করবেন দেখাচ্ছি। প্রথমেই চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ফরেক্স ট্রেডিং A to Z, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ভিডিও লিস্ট করে রাখছি। প্রথম ভিডিওটা দেখবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এক্সনেসে, কিভাবে আপনার অ্যাকাউন্টটি খুলবেন, কেওয়াইসি ভেরিফাইড করবেন, এভরিথিং দেখাইছি। তারপরে দেখাইছি আপনারা কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ট্রেডিং করবেন, কিভাবে উইথড্র করবেন, এবং 3 নাম্বার ভিডিওতে দেখাইছি আপনারা অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আপনারা ডেমো ব্যালেন্স, অর্থাৎ ফ্রি ব্যালেন্স দিয়ে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো এই ভিডিওগুলো দেখলে আপনারা ট্রেডিং করতে পারবেন। এবং এইখানে যারা জয়েন আছে, এখানে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দিই। তো সম্পূর্ণ ফ্রি সিগন্যাল পাওয়ার শর্ত হচ্ছে আমাদের রেফারেলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর আপনার যদি আগে থেকে এক্সনেসে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি পেইড ফি দিয়ে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিগন্যাল প্রোভাইড করলাম, গোল্ডের সিগন্যাল সেলে, এবং এন্ট্রি প্রাইস দিলাম কত, 1917, এবং 1921-এ সেকেন্ড এন্ট্রি, এবং টেক প্রফিট দিলাম 1914 প্রথম টেক প্রফিট, সেকেন্ড টেক প্রফিট দিলাম 1911, থার্ড টেক প্রফিট দিলাম 1907, এবং স্টপ লস দিলাম 1928-এ। তো এই সিগন্যালটা কিন্তু এখন পর্যন্ত হিট করে নাই। তো আমি মার্কেটে চলে যাব। আমি মার্কেটে চলে আসলাম। তো এখন যেহেতু বেশ কয়েকটা এন্ট্রি করা লাগবে, এইখানে ট্রেডিং ফি কাটবে, তারপরে আমি যদি উল্টাপাল্টা এন্ট্রি করি তাহলে লস হতে পারে, এই জন্য আমি ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে আসলাম আমার ডেমো অ্যাকাউন্টে। তো এখন আমি এখানে কিছু ব্যালেন্স অ্যাড করে নিব, অর্থাৎ এখানে আমি ধরেন $5000 অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনাদের খুশি, আপনারা যদি ডেমো ব্যালেন্স দিয়ে যদি ট্রেডিং প্র্যাকটিস করেন, যারা নতুন আছেন, তাহলে আপনারা যত মন চায় এখানে ডলার অ্যাড করে দেন, কয়েকদিন প্র্যাকটিস করে দেন এখানে ডিপোজিট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি $5000 অ্যাড করে নিলাম। তো আপনারা যারা নতুন আছেন, আপনারা চাচ্ছেন যে আমি কিছুদিন এখানে ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেডিং করব, অর্থাৎ কয়েকদিন আমি এখানে প্র্যাকটিস করব, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট খোলার পরে ডেমো ব্যালেন্স অ্যাড করবেন, করে আপনারা প্র্যাকটিস করতে পারেন।
আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি $৫,০০০ অ্যাড করে নিলাম। তো আপনারা যারা নতুন আছেন, আপনারা যদি চান যে আমি অ্যাকাউন্ট করার পরে ডিপোজিট করব না, আমি কয়েকদিন ফ্রি ব্যালেন্স দিয়ে আমি ট্রেডিং প্র্যাকটিস করব, অর্থাৎ ডেমো ব্যালেন্স দিয়ে আপনারা ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনি এভরিথিং করতে পারবেন। এই ডলার যদি লসও করে ফেলেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা দিয়ে আপনি প্রফিট যদি করেন সেটা উইথড্র করতে পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। ডেমো ব্যালেন্স দিয়ে আপনি কীভাবে ট্রেডিং করবেন এটা নিয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে। তো আমরা এখন এই সিগন্যালটা অনুযায়ী আমরা কিভাবে পারফেক্টভাবে ট্রেডিং করব সেটা দেখতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি হচ্ছে কত, 1917-তে। তো আমি চলে আসলাম মার্কেটে। এইখানে আসার পরে আমি ট্রেড অপশনে একটা ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন গোল্ড কিন্তু সিলেক্ট করা আছে উপরে। তো আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ দিয়েও কিন্তু গোল্ড আনতে পারেন। তো এখানে আমার কিন্তু ফেভারিট লিস্টে অ্যাড করা আছে। তো এখন আমি দেখতে পাচ্ছেন যেহেতু সিগন্যাল দিলাম, এখন আপনি লাইনে একটু পরে আইসা ঢুকলেন, ঢুইকা দেখতেছেন কি গোল্ডের প্রাইস আমি সিগন্যাল দিলাম কততে, 1917-তে এন্ট্রি, অলরেডি 1917-র উপরে আছে। তাহলে তো মার্কেট প্রাইসে নিয়ে নিতে পারি, ডাইরেক্ট মার্কেট প্রাইসে সেল দিয়ে আপনার যত লট, এখানে আপনার যত লট বসাইতে চান, এখানে $5,000 কিন্তু 0.5 লট ইউজ করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন 0.5 লট ইউজ করা যাবে। তো আমি 0.5 লট ইউজ করব না, আমি ধরেন এখানে 0.5 লট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন জিনিসটি কিন্তু সেল হয়ে গেছে মার্কেট প্রাইসে। তো অনেকে বলতে পারেন যে ভাই আমি মাত্র সেল দিলাম, এই জিনিসটা না এখানে লস কেন শো করতেছে? এটা হচ্ছে ট্রেডিং ফি। আমরা যেমন বাইন্যান্সে ট্রেড করি, কুকয়েনে ট্রেড করি, এগুলোতে ট্রেড করলে কি করে থাকে, ওই যে কুকয়েন কোম্পানি বা বাইন্যান্স ওরা কিন্তু আমাদের থেকে ট্রেডিং ফি কাটে প্রত্যেকটা ট্রেডে। তো এক্সনেসও কি আমাদের কি ফ্রি সার্ভিস দিবে? ওরাও তো, ওদেরও তো আর্নিং দরকার আছে, এই ফি হিসাবে কিন্তু কাইটা নেয়। তো 0.5 লট কিন্তু হিউজ, আপনার এখানে টেক প্রফিট হিট করলে কিন্তু আপনার হিউজ প্রফিট আসবে। সো $1 ফি কিন্তু তারা কাটতেই পারে, বা 90 সেন্ট 80 সেন্ট ফি কাটতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ট্রেডিং ফি। এখন আপনি মনে করেন যে এখানে এন্ট্রি করে ফেললেন, তো এখন কথা হচ্ছে যে আপনি দেখলেন কি যে মার্কেট প্রাইসে নাই, মানে আপনি মার্কেটে লেট করে ঢুকছেন, ঢোকার পরে দেখতেছেন যে 1916-তে মার্কেট চলতেছে। কথাটা ভালোভাবে বুঝেন, আমি দিছি 1917-তে সেল, তখন আপনি ধরেন মার্কেটটা এখানে চলে আসে, তখন আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন যে একটু উপরেরটা আমি এন্ট্রি করবো। আদারওয়াইজ যদি আপনি চান যে না, 1916 প্লাস চলতেছে, আমি এন্ট্রি নিয়ে নিই, যদি এখান থেকে পড়ে যায় তাহলে তো আমার এন্ট্রি হবে না, তাহলে আমি প্রফিটটা মিস করবো, তাহলে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। তবে একটা রুলস আছে আমার, সেটা হচ্ছে ধরেন 20-30 সেন্ট ব্যবধান থাকলে আপনি নেবেন, কিন্তু $1 ব্যবধান থাকলে নেবেন না। কেন নেবেন না? এখানে মার্কেট প্রাইস আমি সেল দিলাম 1917-তে, মার্কেট প্রাইস চলতেছে 1916-তে, আপনি নেবেন না, একটু উপরে নেন। 16 নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি একটু উপরে নেন, 1916.40-50 বা 60-এ আসলে নেবেন। ঠিক আছে? আমি সেল দিয়ে বোঝাচ্ছি, সেল সিগন্যাল দিয়ে বোঝাচ্ছি, বাই সিগন্যালটাও সেম। তো যাই হোক, এখন আমি ধরেন টেক প্রফিট ইউজ করব। আচ্ছা, আমি এখানে ধরেন এন্ট্রি প্রাইস কয়টা? এই এন্ট্রি প্রাইস কিন্তু 2টা, আরেকটা এন্ট্রি প্রাইস দেওয়া আছে 1921-এ। তাহলে আমি 1921 আরেকটা সেল অর্ডার দিয়ে রাখি। তো প্রথম এন্ট্রি হয়ে গেছে, তো এখন আমি সেকেন্ড এন্ট্রি করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড এন্ট্রি হচ্ছে 1921-এ। তো এখন আপনি একটা সেল লিমিট দিয়ে রাখবেন, আপনি মার্কেটে চলে আসবেন, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সেল অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে আপনি তারপরে সেল লিমিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে? লিমিটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যত লট নিতে চান ওই লটটা এখানে বসাই দিবেন। তারপরে এখানে আপনি সেল লিমিট ধরেন কত, এখানে 1921-এ আমি সেল লিমিট দিলাম, 1921-এ সেল লিমিট দিলাম, দেওয়ার পরে আপনি এখানে টেক প্রফিট ইউজ করবেন। তো এখন আপনি কত টেক প্রফিট ইউজ করবেন, এবং এখানে স্টপ লস, তো স্টপ লস তো 1928, যেটা 1928 স্টপ লস দিতে হবে। এখন আপনি কত টেক প্রফিট ইউজ করবেন? তো আমার একটা রুলস হচ্ছে, যখন আপনার এন্ট্রি 2 হিট করে যাবে, তখন আপনি টেক প্রফিটটা, এন্ট্রি 2 এর টেক প্রফিটটা দিবেন এন্ট্রি প্রাইজে, তাহলে আপনার ভালো একটা প্রফিট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1921-এ আমার সেল লিমিট, এবং এখানে আমি টেক প্রফিট দিয়ে দিব 1917-তে। 1917-তে যদি আসে তাহলে দেখুন $20 প্রফিট কিন্তু হয়ে যাচ্ছে, আমার কিন্তু ফার্স্ট টেক প্রফিট হিট করা লাগবে না। 1917-তে আসলে আমি, এটা আমার ক্লোজ হয়ে যাবে। তো আমি কনফার্ম একটা ক্লিক দিয়ে দিলাম। তো এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। আমরা যদি অ্যাকাউন্ট অপশনে চলে আসি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে অর্ডারটা। যদি 1921-এ উঠে যায় তাহলে কিন্তু আমার এই এন্ট্রিটা হবে। আদারওয়াইজ যদি 1921-এ না যায় তাহলে কিন্তু আমার এন্ট্রি হবে না। যদি 1917 থেকে টেক প্রফিট হিট করে যায় তাহলে তো ভালোই, আমার প্রফিট হয়ে গেল। যদি টেক প্রফিট হিট করে যায় 1921-এ ওঠার আগে, তাহলে কিন্তু আপনি এই অর্ডারটা ক্যান্সেল করে দিবেন, ডাইরেক্ট এখান থেকে ডিলিট করে দিবেন। আমার সিগন্যাল তো হিট, সিগন্যাল ক্লোজ, মানে প্রফিট বুক হয়ে গেছে, এখন তো আপনার এই পেন্ডিং অর্ডার রাখা কোনো লাভ নাই। তো
তো যাই হোক, এখন যে এন্ট্রিটা আপনি করছেন মার্কেট প্রাইসে, এটা তো আপনাকে প্রফিট বুক করতে হবে। এটা আপনি কীভাবে বেশি প্রফিট বুক করতে চাইবেন, আপনি ওপেন অর্ডারে ক্লিক দিবেন। এখন আপনি যদি অল্প প্রফিটে সন্তুষ্ট হন, তাহলে আপনি ফার্স্ট টেক প্রফিটটা বুক করে নেবেন। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে মনে করেন যে টেক প্রফিট 1914 না 1914 দিয়ে দিলাম। তাহলে আমার মনে করেন যে টেক প্রফিট হিট করলেও কত প্রফিট হবে, অলমোস্ট $15.90। এবং স্টপ লস দিলেন এখানে মনে করেন যে 1928 দেখতে পাচ্ছেন, যদি $54 স্টপ লস হিট করলে $54 লস হবে। ঠিক আছে, তো এখানে আমি কনফার্ম করে দিলে দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দিলাম, আমার কিন্তু এখানে টিপিএসএল সেট আপ হয়ে গেছে। অ্যান্ড আমি মার্কেট থেকে চলে গেছি। যদি স্টপ লস হিট করে আমার লস বুক হয়ে যাবে, এখান থেকে ওটা চলে যাবে। যদি টেক প্রফিট হিট করে আমার কিন্তু প্রফিট বুক হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি চাইতেছি যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার তো মাঝে মধ্যে সিগন্যাল সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট হিট করে, তাহলে আমরা ওইগুলো কীভাবে বুক করব? তো ওইগুলো বুক করার রুলস আছে, যেটা হচ্ছে মনে করেন যে ওইটার জন্য আপনাকে একটু মার্কেটে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি মনে করেন যে এখানে ক্লিক দিলাম, আমি এগুলা টেক প্রফিট স্টপ লস এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এখানে ক্লিক করে ক্লিয়ার করে দিচ্ছি। এখন ধরেন এখানে আমি মার্কেটে চলে গেলাম। এখন এখান থেকে আপনি চিন্তা করলেন না মার্কেটটা মনে ডাউন হয়ে সেকেন্ড টার্গেট হিট করার সম্ভাবনা আছে। প্রতিটা এডমিনের কিন্তু একটা রুলস আছে তাদের সিগনালে। প্রথম টেক প্রফিট হিট করে গেলে কিন্তু সিগনাল ক্লোজ, ওইটা কিন্তু বাতিল। পরে আপনি যদি চান যে আমি হোল্ড করে প্রফিট বুক করবো, এটা আপনার ব্যক্তিগত বিষয়। বুঝতে পারছেন? কিন্তু আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে দিই বা আপডেট দিয়ে দিই যে আপনারা সেকেন্ড টার্গেট পর্যন্ত বুক করতে পারেন বা প্রথম টার্গেটে বুক করে নিন, এগুলো কিন্তু বলে দিই। তারপরেও আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, তাইলে কিন্তু আপনার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন যে না, আমি এই সিগন্যালটা থেকে সেকেন্ড টার্গেট পর্যন্ত প্রফিট বুক করার ট্রাই করব, অথবা থার্ড টার্গেট পর্যন্ত প্রফিট বুক করার ট্রাই করব, যে 1911 পর্যন্ত আমি প্রফিট নিলে তো আমার বেশি একটা প্রফিট হবে। তো সেটা আপনি কীভাবে করবেন? তো সেটা করার জন্য আপনি ব্যাকে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, যদি ক্লোজ অর্ডারে ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ফুল এই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আমি ক্লিয়ারে ক্লিক করে দিলাম। এই ক্লিয়ারে ক্লিক করে এখন আমি মনে করেন যে 1911-তে টেক প্রফিট দিলাম এবং 1988 স্টপ লস দেওয়া আছে, থাক সমস্যা নেই। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে 1911-তে আসলে আমার কিন্তু $30 প্রফিট হবে, স্টপ লস হিট করলে $54 লস হবে। তো এটার জন্য কিন্তু কাজ আছে ভাই, এটার জন্য আপনাকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে মার্কেটে। যখন দেখলেন যে সিগন্যালটা হিট করে গেছে আপনার, যে আমার সিগন্যালটা টেক প্রফিট হিট করে গেছে, তখন আপনি এন্ট্রি প্রাইসে স্টপ লস নিয়ে যাবেন। মানে এই যে স্টপ লসটা আছে না, এইখানে আপনি যে এন্ট্রি প্রাইস, যে আমার যেখানে গেলে লস হবে না, ওইখানে আপনি বসাই দিলেন। বসাই দিয়ে কনফার্মে ক্লিক করে দিলেন। তখন কিন্তু স্টপ লস হিট করলেও কিন্তু আপনার চালান নিয়ে বেরোতে পারতেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ফরেক্স মার্কেটে কিন্তু মিনিমাম লট হচ্ছে 0.01। এখন আপনারা অনেকেই $500 বা $1000 দিয়ে ট্রেডিং করেন। আপনারা চাচ্ছেন যে না, আমি ফার্স্ট টেক প্রফিটে আমি অন্তত 50% বুক করব, বাকিটা এন্ট্রি প্রাইজে স্টপ লস দিয়ে আমি হোল্ড করব, রাইট? তো সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে লট, এখানে আমি 0.05 লট কিন্তু ইউজ করছি। তো আমি এখান থেকে চাইলাম যে আমি 50% লট আমি এখান থেকে ক্লোজ করে দিব। মানে এই যে দেখেন, এখানে আমি ধরেন এই লটটা আমি ক্লোজ করে দিব, তাহলে কিন্তু আমার 0.02 লট কিন্তু থাকবে। আমি ওইটা হোল্ড করবো এন্ট্রি প্রাইস স্টপ লস দিয়ে, ভালো। আর যদি জানেন যে না, আমি আরেকটু 0.02 লটের প্রফিটটা বুক করে নিব, তো এটা দিয়ে আপনি এই যে ক্লোজে ক্লিক দিবেন। দেখেন এখানে কিন্তু আপনার ক্লোজ হলে কত হবে, 0.02 লট ক্লোজ হবে। এখন যাদের মূলধন ধরেন $100, আপনাদের এন্ট্রি হচ্ছে 0.01 লটে এন্ট্রি করছেন, তাহলে তো এখানে আপনি ক্লোজ করলে আপনাকে ফুলটাই ক্লোজ করতে হবে, এটা মনে রাখবেন। তো আমি ক্লোজ দিয়ে দিলাম। দেন আমার কিন্তু $1 প্রফিট বুক হয়েছে। দেখেন $1 কিন্তু প্রফিট বুক হয়েছে, মানে হচ্ছে কি আমি 0.02 এর লট আমি ক্লোজ করে নিয়েছি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, আমি যদি টেক প্রফিট স্টপ লস না ইউজ করি, আমি মার্কেটে থেকে আমি প্রফিট বুক করতে চাই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি এখানে টেক প্রফিট স্টপ লস না ইউজ করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, না ইউজ করলে কোনো সমস্যা নেই। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই, আমি যদি বারবার এন্ট্রি করি, অর্থাৎ আমি যদি স্ক্যাল্প ট্রেড করি, এক জায়গায় মার্কেট আপ ডাউন হচ্ছে, আমি বারবার ক্লোজ দিয়ে প্রফিট বুক করি, তাহলে কোনো সমস্যা হবে? এখানে কোনো সমস্যা নেই। আপনি আনলিমিটেড বার এন্ট্রি করছেন, ক্লোজ করছেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? এখানে কোনো লিমিট নেই। আমার এইখানে $1.52 প্রফিট দেখাচ্ছে। মনে করেন যে আমি
দেখলাম যে আমার এখানে $12-13 প্রফিট হয়ে গেছে, দেন আমি টেক প্রফিট পর্যন্ত ওয়েট করব না, আমি বুক করে ফেলবো। যে আমার টেক প্রফিটের দরকার নেই, আমার মোটামুটি প্রফিট হয়ে গেছে, আমি ক্লোজ দিয়ে দিলাম, সমস্যা কি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে আমার ক্যান্ডেলগুলোর কালার কিন্তু রেড এবং গ্রিন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এটা কিভাবে পরিবর্তন করব। তো এটা কিন্তু পরিবর্তনের সেটিং আছে, আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিব। তো আজকে একটু জাস্ট দেখাই আপনাদেরকে। ব্যাকে ক্লিক দিবেন, এখানে প্রোফাইল অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রেডিং টার্মিনাল, এখানে একটা ক্লিক দিবেন। এখানে আপনাদেরটা সিলেক্ট থাকবে এক্সনেস, আপনারা সিলেক্ট করে দিবেন ট্রেডিং ভিউ, তাহলে আপনাদেরটা এরকম চলে আসবে। তবুও কিন্তু আপনাদেরটা রেড এবং গ্রিন আসবে না। এইখানে দেখেন সেটিং, এখানে সেটিংয়ে ক্লিক করে আপনারা কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তবে আপনারা এটা নিয়ে ইনবক্স করার দরকার নাই, এটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আলাদা করে ভিডিও দিব। তো আপনারা যারা পারবেন এইভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম সেল সিগন্যাল দিয়ে, তো বায়ের ক্ষেত্রেও কিন্তু সেম। তো আপনারা এইভাবে বুঝে শুনে ট্রেডিং করবেন। আপনারা অনেকেই আবার ওই যে এন্ট্রি প্রাইসের জন্য অপেক্ষা করেন, এন্ট্রি প্রাইস থেকে 10-20 সেন্ট ব্যবধান আছে, মার্কেট প্রাইসে নিয়ে নেবেন। তো এইভাবে বুঝে শুনে আপনারা মার্কেটে ট্রেডিং করবেন, ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।